মালিবাগ মাদ্রাসার মুফতি নাসিম আরাফাত সাহেব উনি অলিগণের কয়েকটি কারামত উল্লেখ করেছেন। বাংলার হীরামতির পান্না নামে একটি কিতাব রয়েছে। ওই কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকির সম্পর্কে একটি আলোচনা করেছেন। কেমন ছিলেন হুসাইন আহমদ মাদানী? এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি 1997 ইংরেজিতে আমাদের থেকে চলে গেছেন প্রায় 68 বছর আগে। কয় বছর আগে? 68 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেছেন। ওনার একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি গাঙ্গুহির মধ্যে মেহমান হইলেন। রাত্রি বেলা মেহমান বাড়ি থেকে উনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে গিয়ে উনি মসজিদের ভিতরের মধ্যে গিয়া জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করতেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওনার জিকিরের আওয়াজটা বাহির থেকে একজন লোক শুনতে পেল। এবার ওই লোকটা বাহির থেকে মসজিদের বারান্দার মধ্যে চলে গেল। গিয়া দেখে ওই ব্যক্তি মসজিদের মধ্য থেকে জিকির করতেছেন। ওনার জিকিরের সাথে ও আরো যেন অনেক লোক সকল জিকির করতেছে। এত আওয়াজ কোথা থেকে হচ্ছে লোকটা টের পাইতেছে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকিরের সাথে ওই মসজিদের দেওয়াল জানালা সব কিছু জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকির করে শেষ মসজিদ থেকে বের হবেন। এমন সময় দেখেন একজন ব্যক্তি মসজিদের বারান্দায় দণ্ডায়মান। ওই ব্যক্তি বলে, হুজুর আমি সব কিছু দেখে ফেলছি। হুসাইন আহমদ মাদানী বলেন, বুকের মধ্যে জড়িয়ে বলেন, ভাইজান আমার এই ঘটনাটা আমার জীবদ্দশায় তুমি কাউকে বলিও না। বলেন আল্লাহু আকবার। লা নাবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند الرجلين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. طرف شانی نے تیرے روح کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. صلوا عليه وآله لا إله إلا الله. ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বলো না। দয়ার আল্লাহ দয়া
মায়ার আল্লাহ মায়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল বলেন এক আল্লাহ হে হে উমাইয়া বলে বারাই জালাম আমার আল্লাহ বলেন ও জিবরাইল মওলা বলেন ও জিবরাইল জান্নাতেরি কুলতালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া কুরআনিয়া সিলেটের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার এই যিনি আওয়াজগুলা শ্রবণ করতেছেন পর্দার আড়াল থেকে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মজলিস দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা হলো জিকরুল্লাহর মজলিস। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল আহজাব থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ওই আয়াতে কারিমার মধ্যে আমাদের দুনিয়ার সমস্ত ঈমানদার মায়ার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেন, হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, আমানু যিকুরুল্লাহ, তোমরা আমি মালিকের জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দেন আপনি আমি কতক্ষণ জিকির করব। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সর্বদা তোমরা আমি মালিকের জিকিরের মধ্যে মশগুল হইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জিকির আপনাকে আমাকে করতে হবে। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির কি, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সর্বোত্তম জিকির, এজন্য আপনাকে আমাকে বেশি বেশি জিকির আদায় করতে হবে। এজন্য আসুন বেশি বেশি করে জিকির করা। পর্দার আড়ালের মা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে রাখবেন, যারা আমরা ঈমান এনেছি সবাই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পারি। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি আমি করি, আল্লাহ তাআলা আপনার আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এজন্য আসুন এই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার আমার গাড়ি আছে, এই গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, এই গাড়িটা ঠিক করার যন্ত্র আছে কিনা নাই? একটা মোবাইল যদি নষ্ট হয়ে যায়, ওই মোবাইল ঠিক করার যন্ত্র আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার উম্মত, তোমাদের যাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ওই কালো দাগটা ছুটানোর জন্য তোমাদের যে আমলটা বেশি বেশি করে করতে হবে, সেইটা হলো তোমরা বেশি বেশি করে লিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির আদায় করবা। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর জলিল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন,
সেই জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, সব সময় আপনার সাথে তুর পাহাড়ে কথা বলি, কিন্তু আপনাকে সরাসরি দেখার জন্য আমার মনটা পাগল ভরা হয়ে রয়েছে। হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ বলেন, আরে মুসা, তুমি আমার ওই মায়ার ইমানদার বান্দা বান্দীদের দিকে তাকাও যাদের অন্তরের মধ্যে রয়েছে জিকির। সুবহানাল্লাহ। তাহলে যারা জিকিরুল্লাহ, জিকির আদায় করে, তাদের অন্তরের দিকে তাকাইলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আসমানে একটা নয়, দুইটা নয়, 4000 কিতাব গবেষণা করে পাইলাম। 4000 কিতাব গবেষণা করে 4টা বিষয় পাইলাম। কয়টা বিষয়? 4000 কিতাব গবেষণা করে 4টা বিষয় পাইলাম। এই মধ্যে 2টা বিষয় হলো, যে 2টা বিষয়কে আপনি আমি সর্বদা স্মরণ রাখতে হবে। ওই 2টা বিষয়ের সর্বপ্রথম নম্বর হলো, 1 নম্বর হলো জিকরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিকরুল্লাহ। তোমরা সব সময় আল্লাহর জিকির স্মরণ রাখতে হবে। 2 নম্বর হলো জিকরুল মাউত। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 2 নম্বর হলো মউতকে সব সময় স্মরণ রাখতে হবে। এজন্য পাইলাম যে সব সময় জিকির আপনি আমি করতে হবে। এই জিকির করেছেন ওলিগণ, আল আউলিয়া ও কেরামতু হাক্কুন, ওলিগণের কেরামত সত্য। এজন্য একটা ঘটনা আমি আপনাদের সামনে বললে বুঝতে পারবেন। এটা হলো মাদ্রাসার মাহফিল। এই মাহফিল আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের জন্য জরিয়া বানাবে। সেজন্য এই মাদ্রাসার মধ্যে এই শিশু সন্তানরা পড়ালেখা করে, এই শিশু সন্তানগুলা আপনার আমার আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে ওই শিশুগুলার মধ্য থেকে দেখবেন একজন সন্তান খুব আল্লাহওয়ালা হবে, ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসার যে মূল কেন্দ্র মাদ্রাসা ছিল দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের শাখা প্রশাখা হলো যত কওমি মাদ্রাসা রয়েছে, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম শুনছেন? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা, মালিবাগ মাদ্রাসার মুফতি নাসিম আরাফাত সাহেব, উনি অলিগণের কয়েকটি কেরামত উল্লেখ করেছেন। বাংলার হীরামতির পান্না নামে একটি কিতাব রয়েছে। ওই কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকির সম্পর্কে একটি আলোচনা করেছেন। কেমন ছিলেন হুসাইন আহমদ মাদানী? এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি 1997 ইংরেজিতে আমাদের থেকে চলে গেছেন প্রায় 68 বছর আগে। কয় বছর আগে? 68 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেছেন। ওনার একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি গাঙ্গুহির মধ্যে মেহমান হইলেন। রাত্রি বেলা মেহমান বাড়ি থেকে উনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে গিয়ে উনি মসজিদের ভিতরের মধ্যে গিয়া জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম জিকির করতেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওনার জিকিরের আওয়াজটা বাহির থেকে একজন লোক শুনতে পেল। এবার ওই লোকটা বাহির থেকে মসজিদের বারান্দার মধ্যে চলে গেল। গিয়া দেখি ওই ব্যক্তি মসজিদের মধ্য থেকে জিকির করতেছেন। ওনার জিকিরের সাথে ও আরো যেন অনেক লোক সকল জিকির করতেছে। এত আওয়াজ কোথা থেকে হচ্ছে লোকটা টের পাইতেছে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকিরের সাথে ওই মসজিদের দেওয়াল জানালা সব কিছু জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জিকির করে শেষ মসজিদ থেকে বের হবেন। এমন সময় দেখেন একজন ব্যক্তি মসজিদের বারান্দায় দণ্ডায়মান। ওই ব্যক্তি বলে, হুজুর আমি সব কিছু দেখে ফেলছি। হুসাইন আহমদ মাদানী বলেন, বুকের মধ্যে জড়িয়ে বলেন, ভাইজান আমার এই ঘটনাটা আমার জীবদ্দশায় তুমি কাউকে বলিও না। বলেন আল্লাহু আকবার।
আমার এই ঘটনাটা কাউকে বলিও না। কিন্তু আপনি আমি যদি এরকম গুণের কাজ করি তাহলে দেখা যায় কিভাবে লোকজনকে জানাইবো, অনেক তাল বাহানা করি। কথা বলেন ঠিক কিনা? অনেক তাল বাহানা করি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বায়ান করতেছেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন স্থানের মধ্যে প্রোগ্রাম করতেন। একদিন গাঙ্গুহির একটি এলাকায় উনি প্রোগ্রাম করার জন্য গেলেন। ওই লোকটি দেখে ফেললো হুসাইন আহমদ মাদানী চলে আসছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। ওই লোকটা মজলিসের মধ্যখান থেকে দাঁড়িয়ে বলে, বাতা দেউঙ্গা, বলে দিব। যেই মাত্র হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কানের মধ্যে আওয়াজটা চলে গেল, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এবার উনি বয়ান ছেড়ে দিয়ে ওই মজলিসের মধ্যখানে চলে এসে ওই ব্যক্তিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নেহি বাতাও, বলে দিও না আমার এই ঘটনাটি তুমি আমার জীবদ্দশায় কাউকে বলিও না। বলেন আল্লাহু আকবার। আমার এই ঘটনাটা বলিও না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বারণ করেছেন, লোকটি বলে নাই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করে হুসাইন আহমদ মাদানী মারা যাওয়ার পরে এবার লোকটা এলাকাবাসীকে বলে, হে গ্রামবাসী, তোমরা তোমাদেরকে যে বিষয়টা বলার জন্য সব সময় বলতাম, ওনার সামনে বলতাম বাতা দেউঙ্গা, বলে দিব, কিন্তু উনি আমাকে বলতেন বলে দিও না। এর একটাই কারণ, আমি সাধারণ ব্যক্তি, আমি ওই লোকটার কাছাকাছি যাওয়ার যোগ্যতা আমার নাই। সেজন্য আমি সবক বানাইছিলাম বাতা দেউঙ্গা, যাতে করে আমি ওই হুসাইন আহমদ মাদানীর কাছে না যাওয়া লাগে, উনি আমার কাছে চলে আসেন। সেজন্য আমি এই কথাটা বলতাম। আর শুনো কোন ঘটনাটা বলার জন্য সব সময় বলতাম, ওই ঘটনার বলতাম, হুসাইন আহমদ মাদানীকে আমি একদিন দেখেছি মসজিদের মধ্যে জিকির করতেছে। ওনার জিকিরের সাথে ওই মসজিদের দেওয়াল জানালা সব কিছু জিকির করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সেই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কিরকম জিকরুল্লাহ ছিলেন, কিরকম জিকরুল্লাহ ছিলেন। এজন্য এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করবে তারা কি হবে? আল্লাহ ওয়ালা হবে। এমন সময় দেখা যাবে এদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ছাত্রগুলোকে মহব্বত করা, কি করা বলেন? ছাত্রগুলোকে মহব্বত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আলেমদেরকে দেখলে বলে, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, মহব্বত লাগে, আমার খুবই ভালো লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা এই কথা বলবে তারা ঈমান নামক দৌলত নিয়ে অন্ধকার কবরে যাইবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা বলে উলামায়ে কেরাম ছাত্রদেরকে, কোরআনে হাফিজদেরকে দেখলে আমাদের ভালো লাগে না, শুনে রাখবেন ইবনে আব্বাসের কওল, উনি বলেন তারা যেন যারা বিরোধিতা করবে ফেরাউনের মতো তাদের মৃত্যু হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাহলে দেখবেন আপনার আমার ঈমান নামক দৌলত জানিয়া অন্ধকার কবরে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এবার আসুন সেই জিকির সম্পর্কে। এজন্য বেশি বেশি করে জিকির করা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের কথা বলেছেন। এই আয়াতের তাফসীর করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যত স্থানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যত স্থানের মধ্যে ঈমানদার বলে সম্বোধন করেছেন, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে ইহসান করে ডাক দিয়েছেন। আর যত স্থানের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহ তাআলা দমকের সহিত কঠোরতার সহিত ডাক দিয়েছেন। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে ভালোবেসে ডাক দিয়েছেন আর বলেছেন, হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি মালিকের জিকিরের মধ্যে মশগুল হইয়া যাও। সুবহানাল্লাহ। এজন্য জিকির করা,
সূরাতুল ইখলাস নামে একটা সূরা রয়েছে এই সূরাতুল ইখলাস আপনি আমি পারি কিনা বলেন পারি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আপনি আমি পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কদম কোরআনের সওয়াব লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উনি জমিনের মধ্য দিয়ে হাঁটতেছেন জিবরাইল নবীর কাছে আসছেন জিবরাইল আসার পরে জিবরাইল নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে আপনার সাহাবী আবু যর তার গায়ের মধ্যে কম্বল জড়িত এই আবু যর জমিনের মধ্য দিয়ে হাঁটতেছে